এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা ফাইল খুলে ফেলি, অবজেক্ট ডট জেএস নামে। তাহলে আমাদের এই অবজেক্টটা কি? গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে অ্যারে। অ্যারের মধ্যে আমরা বিভিন্ন মানুষের যে কোনো একটা ডেটা, ধরো সবার বয়সটা স্টোর করতে পারি অথবা সবার নামটা স্টোর করতে পারি, এজন্য সেটা হচ্ছে একটা অ্যারে। আমরা অবজেক্টে কি করতে পারি? অবজেক্টে আমরা ধরো একটা মানুষের অনেকগুলা বৈশিষ্ট্য রাখতে পারি। যেমন তুমি একটা স্টুডেন্ট, ধরো তোমার একটা স্টুডেন্ট আইডি আছে, তোমার একটা নাম আছে, তোমার একটা বয়স আছে, তোমার ফাদার্স নেম আছে, তোমার মাদার্স নেম আছে, তোমার স্কুলের নাম আছে, তোমার হোম অ্যাড্রেস আছে, তোমার ফোন নাম্বার আছে। এখন এই সবগুলাকে আমরা একটা ভ্যারিয়েবল মধ্যে স্টোর করব। এই স্টোর করার সিস্টেমটাই হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে স্টোর করে। তাহলে এই অবজেক্টটা আমরা কিভাবে লিখি? আমরা ধরো একটা স্টুডেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। অবজেক্ট লেখার সিস্টেম হচ্ছে আমাদের অ্যারেতে দিতে হবে থার্ড ব্র্যাকেট, অবজেক্ট লেখার সময় আমাদের দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, বা এটাকে বলা হয় কার্লি ব্রেসেস। দিয়ে আমাদের এখানে দুইটা বা তিনটা জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা প্রপার্টি লিখতে হবে। ধরো আমাদের একটা স্টুডেন্ট এর আইডি আছে, এই জন্য তার প্রপার্টি লিখতে হবে স্টুডেন্ট আইডি। লিখে এরপর আমাদের একটা কোলন দিতে হবে। কোলন দিয়ে আমরা যদি স্টুডেন্ট আইডি, ধরো এখানে 101 তার স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডিটা দিতে হবে। দিয়ে আমাদের একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমাদের পরেরটা লিখতে হবে। পরে ধরো হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের নাম হচ্ছে ধরো মাহবুব দিলাম, এবং তার একটা বয়স আছে। ধরো স্টুডেন্টের একটা বয়স আছে, তার বয়স হচ্ছে 26। ধরো তার ফাদার্স নেম, তার বাবার একটা নাম আছে, সেটা আমরা দিলাম হচ্ছে ফাদার নেম হচ্ছে, ধরো তার বাবার নাম হচ্ছে সালে আহমেদ। সালে আহমেদ। তাহলে আমরা ধরো এখানে চারটা, তার সম্বন্ধে চারটা ডেটা এখানে স্টোর করলাম। তার আইডি, তার নাম, তার এজ, তার বাবার নাম। এখন যদি আমরা এখানে এটাকে কনসোল ডট লগ করি আমাদের স্টুডেন্টটাকে, তাহলে দেখো, তাহলে এখানে আমাদের কি দেখাবে? আমরা এখন লিখবো হচ্ছে নোড অবজেক্ট ডট জেএস দিয়ে যদি আমরা রান করে, দেখো আমাদের স্টুডেন্ট আইডি, নেম, এজ, ফাদার নেম, এই সবগুলো দেখাচ্ছি খুব সুন্দরভাবে। তাহলে আমরা একটা অবজেক্ট লেখার সিস্টেম পেয়ে গেছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে একটা প্রপার্টি এবং একটা ভ্যালু, এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। যেমন এটাকে বলা হয় একটা কি, এবং এটা একটা হচ্ছে ভ্যালু কি, এবং দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার, যুগল। সেই জন্য বলা হয় কি ভ্যালু পেয়ার। তাহলে কি ভ্যালু পেয়ার আকারে একটা অবজেক্ট লিখতে হয়, এবং প্রতিটা ডেটার জন্য বা প্রতিটা প্রপার্টি এবং ভ্যালুর পাশে একটা করে কমা দিয়ে সেপারেট করতে হয়। তাহলে স্ট্রিং এর জন্য তো স্ট্রিং এর মধ্যে লিখতে হবে, আর নাম্বারের জন্য হচ্ছে শুধু নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে একটা অবজেক্টিভ সিস্টেম। এখন আমরা এই অবজেক্টের প্রপার্টি গুলোকে কিভাবে অ্যাক্সেস করব? অবজেক্টের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই অবজেক্টের নাম এর সাথে দিতে হবে ডট, এবং এই দেখো নেম, প্রপার্টির নামটা দিয়ে দিতে হবে। যে কোনো যে প্রপার্টি তুমি নাম দিবা সেই প্রপার্টি সে পেয়ে যাবে। ধরো আমরা এজ লিখে, ডট এজ লিখে এখানে যদি রান করি, তাহলে দেখো আমাদের 26 দেখাচ্ছে, কারণ এখানে 26 হচ্ছে এই যে অবজেক্ট স্টুডেন্ট অবজেক্টের এজ প্রপার্টির মান হচ্ছে 26। তাহলে আমরা এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা যদি ধরো তার নামটাকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে স্টুডেন্ট ডট নেম, এটাকে আমরা দেখো মাহবুব পেয়ে গেছি। সো আমরা আরেকটা ভাবে এটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে অবজেক্টের পাশে ওই যে আমরা দিয়েছি এর মধ্যে যে সিস্টেম, প্রায় ওই সিস্টেমের মতো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, এর মধ্যে প্রপার্টির নামটা লিখে দিব। প্রপার্টির নামটা লিখে দিব, কিন্তু ধরো নেম লিখলাম, এটা আমাদের কাজ করবে না। প্রপার্টির নামটা লিখতে হবে হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে। যদি আমরা লিখে দিই, তাহলে এবার আমরা যদি রান করে দেখো, হয়ে যাবে হচ্ছে আমাদের মাহবুব চলে আসছে। তো আমরা এই দুইটা সিস্টেমে কি করতে পারি? এইগুলাকে অ্যাক্সেস করতে পারি। আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রপার্টি নিয়ে ফেলতে পারি। ধরো স্ত্রী নেম, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে
কি নিতে পারি, ওই প্রপার্টিকে নিয়ে ফেলতে পারি। ধরো নেমটাকে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে ফেলছি, এখন এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল করো, ভ্যারিয়েবল কিন্তু স্ট্রিং এর মধ্যে হবে না, ভ্যারিয়েবল সোজা বসে যাবে। এখন যদি আমরা এইভাবে অ্যাক্সেস করি তাহলে সেই নেম প্রপার্টিটা ভ্যালু পেয়ে যাবে। তো আমরা কয়ভাবে দেখলাম, তিন ভাবে দেখলাম। একটা অবজেক্ট থেকে একটা প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করা যায়। এখন আমরা চাইতেছি এই অবজেক্টের মধ্যে নতুন একটা প্রপার্টি অ্যাড করার জন্য। আমাদের এখানে আইডি, নেম, এজ, ফাদার নেম আছে। আমরা চাইতেছি মাদার নেমটা অ্যাড করার জন্য। মাদার নেমটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই একই সিস্টেমে মাদার নেমটা অ্যাড করে দিতে হবে। আমরা এতক্ষণ কি করছি, আমরা এতক্ষণ এভাবে অ্যাক্সেস করছি কিভাবে, ঠিক সেভাবে। ধরো আমাদের এখানে মাদার নেমটা আমরা অ্যাড করব, এটার জন্য আমাদের লিখতে হবে স্টুডেন্ট, সেই অবজেক্টের নাম, তারপরে লিখতে হবে মাদার, প্রপার্টির নাম মাদার নেম ইকুয়াল, ধরো মাদার নেম দিচ্ছে সালেহা খাতুন। ধরো তার মাদার নেম হচ্ছে সালেহা খাতুন। এখন যদি আমরা স্টুডেন্টের পুরো অবজেক্টটাকে রান করি তাহলে দেখবো আমাদের লাস্টে একটা প্রপার্টি যোগ হয়ে গেছে সালেহা খাতুন। তাহলে আমরা এভাবে মাদার নেমটা অ্যাড করতে পারি আমাদের একটা অবজেক্টের প্রপার্টি হিসাবে। আবার ওই সিস্টেমে অ্যাড করতে পারি যে সিস্টেমে আমরা কি করছিলাম, অ্যাক্সেস করছিলাম। ধরো থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা মাদার নেমটা দিয়ে দিই, এভাবে আমাদের সেম রেজাল্টটা দেখাবে। দেখো সেম রেজাল্ট দেখাচ্ছে। আরেকটা কি দেখাচ্ছি, ভ্যারিয়েবলের মধ্যে প্রপার্টি দিয়ে। তাহলে ওইভাবে আমরা করতে পারি, যেভাবে আমরা অ্যাক্সেস করতে পারি ঠিক সেভাবে একটা নতুন প্রপার্টি যোগ করতে পারি। এখন আমরা যদি ভ্যালুর নামটা যদি চেঞ্জ করতে চাই বা আপডেট করতে চাই তাহলে কি করতে হবে। ধরো আমরা এখানে তার স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করব। ধরো তার রোল নাম্বার ছিল আগে 101, এখন সে 110-এ চলে গেছে। তাহলে আমরা তার স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করে দিব, 110 করে দিব। সেজন্য আমাদের স্টুডেন্ট লিখবো, ডট দিব কি স্টুডেন্ট আইডি, লিখে একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ধরো দিয়ে দিলাম তার এখন হচ্ছে স্টুডেন্ট আইডি হচ্ছে 10, তো সেটা যদি দিয়ে দিই আমাদের এটা চেঞ্জ হয়ে 110 হয়ে যাবে। দেখো 101 ছিল আগে, এখন হয়ে গেছে 110। তো সেম সিস্টেমে আমরা এটাকে এভাবে করতে পারি। থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি সেই স্টুডেন্ট আইডিটা দিয়ে দিই আমাদের সেম রেজাল্টটা চলে আসবে 110। এখন আমরা যদি চাই একটা অবজেক্টের প্রপার্টি ডিলিট করতে পারি, সেজন্য আমাদের লিখতে হবে ডিলিট। ধরো আমরা তার এজটাকে ডিলিট করে দিব, তার এজটা আমাদের দরকার নাই। ধরো আমরা ডিলিট লিখে এগুলো হচ্ছে সেই অবজেক্টের নাম এবং ডট দিয়ে তার প্রপার্টির নামটা লিখবো। প্রপার্টির নাম কি ছিল আমাদের এজ। এটা যদি আমরা লিখে দিই, লিখে দিয়ে এবার স্টুডেন্টটাকে আমরা রান করি, দেখো তার এজটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা একটা অবজেক্টের মধ্যে কিভাবে আপডেট করা যায়, কিভাবে নতুন আইটেম যোগ করা যায়, কিভাবে একটা আইটেম ডিলিট করা যায়, সবকিছু আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব নেক্সট ভিডিওতে।